আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন স্যামসাং A53। এটার আমি এখন ডিসপ্লেটা চেঞ্জ করব। ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে। তো স্যামসাং অনেকের পছন্দের ফোন, অনেকে এই ফোন স্যামসাং, যে কোনো স্যামসাং খুব ভালোবাসেন, ইউজ করতে মজা পান। তো দেখেন, স্যামসাং মানে খুব এক্সপেন্সিভ ডিসপ্লে, কম দামি ডিসপ্লে খুব কমই আছে। TFT যেগুলো আছে এগুলোই কম দামি। এছাড়া সুপার অ্যামোলেড, ওএলইডি বা সুপার অ্যামোলেড যেটাকে বলা হয়, ওই ডিসপ্লেগুলো খুবই দামি, অরিজিনাল। তো একমাত্র স্যামসাংই এমন এক ব্র্যান্ড যেটার ডিসপ্লে বাহিরে অরিজিনাল পাওয়া যায়। তো এ ব্যতীত অরিজিনাল ডিসপ্লে নতুন পাওয়া যায় না বাহিরে, যে কোনো ফোনেরই, আইফোনেরও পাওয়া যায় না। তো এই যে দেখেন, শুধু কাস্টমার কেয়ার না, স্যামসাংয়ের আপনি বাইরের যে লোকাল যে দোকানগুলো আছে ওইগুলো তো পাবেন। তো এই হলো কথা, স্যামসাং ইউজ করে এই জন্যই সুবিধা, একটা একটা করে সব কিছুই পাওয়া যায় স্যামসাংয়ের। তো আমি এখন এটা ইউকে অরিজিনাল যেগুলো পাওয়া যায় 100% অরিজিনাল, ওই ডিসপ্লেগুলোই চেঞ্জ করব। এই যে দেখেন, সব কিছু খুলে নিচ্ছি। এটা এর আগেও চেঞ্জ করা হয়েছিল, ইউকেই ডিসপ্লে লাগানো হয়েছিল। তো আমিও এখন ইউকেই লাগাবো। আর ইউকে ডিসপ্লে 100% অরিজিনাল, হুবাহু সেম সেম আগে যেরকম ছিল। আর স্যামসাংয়ের বর্তমানে এই ডিসপ্লেগুলো ফ্রেম সহ হওয়াতে খুব ইজি চেঞ্জ করা, কোনো ধরনের ঝামেলা বা সমস্যা পড়তে হয় না। আগে একটা সময় ছিল উইদাউট ফ্রেম যে ডিসপ্লেগুলো আছে ওই ডিসপ্লেগুলো চেঞ্জ করা লাগতো। মাঝে মধ্যে ওইগুলো ফিটিংয়ের কারণে বলেন বা যে কোনো কারণে বলেন সমস্যা দেখা দিত, বা আপনার টাচ অ্যাকুরেট কাজ করতো না, বা 2-1 দিন পরে লাইন চলে আসতো, নষ্ট হয়ে যেত, এরকম হতো আগে। কিন্তু এই ফ্রেমওয়ালা ডিসপ্লেগুলো আসার পর থেকে এগুলা খুব একটা নাই, জিরোই সব কিছু। তো এর চাইতে ভালো দিক আর হতে পারে না ফোন অ্যাক্সেসরিজের দিক থেকে। আমার মতে স্যামসাং ইজ বেস্ট অ্যাক্সেসরিজ বাইরে পাওয়া যায়। তো দেখেন, ডিসপ্লেটা আমি অলরেডি লাগিয়ে নিয়েছি, সব কিছু একে একে লাগিয়ে নিচ্ছি। তো যারা এই ফোনগুলো ইউজ করেন, এই সুপার অ্যামোলেড ডিসপ্লের ফোনগুলো, তারা একটু কেয়ারলি ইউজ করবেন যাতে হাত থেকে না পড়ে। এটা এমন এক ডিসপ্লে, এটাতে পানি ঢুকবে না, তৈলাক্ত বা অয়েল জাতীয় কোনো কিছুই ঢুকবে না। এটা সম্পূর্ণ গ্লাস। আর এটা চুল পরিমাণ যদি কোনো জায়গায় ফেটে যায় বা নষ্ট হয়ে যায়, ফিজিক্যাল ড্যামেজ হয়, তাহলে এটা আর কিছুই চলবে না, আসবে না। এ হচ্ছে বড় বিষয়। এই যে দেখেন, আমি অলরেডি সব কিছু লাগিয়ে নিয়েছি। নেটওয়ার্ক অ্যান্টেনার কেবেল, এগুলা ঝামেলা করতেছে, আমি খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি যাতে ডিসকানেক্ট না হয়। এই কেবেলগুলোর কারণে আপনার নেটওয়ার্ক থাকবে না ফোনের, রোমে যাবেন, নেটওয়ার্কের গোল চিহ্ন হয়ে যাবে, নো সিগন্যাল আসবে। এই কেবলগুলোর কারণেই ঝামেলাগুলো হয়ে থাকে। তো কেয়ারলি কেবলগুলো লাগানো আছে কিনা দেখবেন। দ্বিতীয়ত, কারো ফোনে যদি নেটওয়ার্ক না থাকে, বাইরে নেটওয়ার্ক আছে, রুমে নেটওয়ার্ক নাই, তাহলে এরকম এই কেবলগুলো চেক করবেন, তাহলে খুব অনায়াসে আপনি আপনার ফোনটি ঠিক করে নিতে পারবেন। আর স্যামসাংয়ের বর্তমানে এই ফোনগুলোর আইসি তেমন একটা খুব একটা নষ্ট হয় না, নেটওয়ার্ক বলেন, চার্জিং বলেন, এটা একটাই সমস্যা বর্তমান ফোনগুলোতে, সিপিইউ প্রবলেম থাকে, ফোন রিস্টোর করে, এছাড়া আর কোনো প্রবলেমই পড়ে না। আগে আমরা কাজ করতাম, নেটওয়ার্কের সমস্যা, নেটওয়ার্ক আসতো না, আইসি চেঞ্জ করা লাগতো, চার্জিংয়ের সমস্যা, চার্জিংয়ের স্টোরেজ হচ্ছে না, আপনার চার্জিং আইসি শর্ট হয়ে গেছে, তখন আপনার চার্জিং আইসি চেঞ্জ করা লাগতো। কিন্তু বর্তমানে এই ফোনগুলোর এমন কোনো সমস্যাই নেই যে আপনার এই আইসিগুলোর রিপ্লেস বা চেঞ্জ করতে হতে পারে। এটার একটাই শুধু সমস্যা হয়, বর্তমানে সিপিইউতে প্রবলেম হয়, সিপিইউ রিবুলিং করতে হয়, এছাড়া আর কোনো সমস্যাই নেই বর্তমানে এই ফোনগুলোতে। আপনারা অনায়াসে এই ফোনগুলো ইউজ করতে পারেন, এগুলো ইউজ করতে মজা অন্য রকমের। এই যে দেখেন, আমার ডিসপ্লে চেঞ্জ করা হয়ে গেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন, সবাই সাপোর্ট করবেন, ভালো থাকবেন, সবাইকে